হ্যালো, মা, ও মা, আপনারা বসছেন না কেন? আমি বুঝতে পারিনি, তবে মায়ের দয়া হলো সন্তানের প্রতি, সেটা কিন্তু আমি আজকে বুঝতে পারছি না। ভালো লাগছে আপনারা গীতারানী সরকারকে টাকা দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। তবে আমি যে একটা প্রশ্ন করেছিলাম, যুগমায়ার পায়ের নিচে শিব পড়ে আছে, অর্থাৎ কালীর পায়ের নিচে যে শিব পড়ে আছে, তার জবাবটা কি দিছে? টাকা দিলেন কেন? আমার একটাই প্রশ্ন ছিল, সে যদি তার প্রশ্নের জবাব, আমার প্রশ্নের জবাবটা দেয় নাই, তাহলে আপনার টাকা কেন দিলেন? আমি এই জিনিসটা বুঝলাম না। তো দিচ্ছেন যদি ভালোই হয়েছে, ওটা আমার বাড়িতেই গেছে। মরি বল দুঃখেতে, টাকা পয়সা লইটা নিল সইতা সাথে। মরি বল দুঃখেতে, টাকা পয়সা, মরি বল দুঃখেতে, টাকা পয়সা লইটা নিল সইতা সাথে। এবার ধৈর্য ধরেন সবাজন, আমার দ্বিতীয় আসরের নিবেদন আমি রাখতে চাই। প্রশ্ন করেছে দ্বিতীয় আসরে, আপনারা বলে গেল, আমি কিন্তু ভুলি নাই। দশের চক্রে ভগবান অস্থির, যে কথাটা আমি বলতাম, কিন্তু সেটা এখন ছেড়ে দিয়ে সামনের দিকে যাই। দশের চক্রে ভগবান অস্থির। আমরা ভারতবাসী, ভারতবর্ষে আমরা আছি। ঘোষণা হয়েছিল যে আগামীকালও কবি গান হবে, কারণবশত সেটি ক্যান্সেল হয়েছে। যা করে মালিক ভালোর জন্যই। এবং সারা ভারতবর্ষে কালকে নিরামিষ উদযাপন করতে হবে, সেবা করতে হবে। প্রত্যেকটি মানুষ, আমরা ভারতীয়, এখানে সাংবাদিক আছে, সাংবাদিকরা সংবাদ দিবে, তাই আমরা প্রত্যেকটি মানুষ ভারতবাসী, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এ নিয়ে নেই কোনো বিচার। শুনেন কেন মা? আস্তে ওমা, আপনাকে জাতের ডানায় মেঘে স্যার গল্পের জোর বাড়ছে নাকি? এ থামাইবার কিন্তু ওষুধ আমার কাছে আছে, চুপ করে বসে থাকে। এবার আমি বলি সবার ঠাই
এই ভারতবর্ষে সিন্ধু নদীর উপত্যকা এলাকায় আমরা যারা আছি তারা প্রত্যেকে হিন্দু। আমরা কেউ ইসলাম ধর্ম মানতেছি, কেউ সনাতন ধর্ম মানতেছি, কেউ বৌদ্ধ ধর্ম মানতেছি, কেউ হয়তো খ্রিস্টান ধর্ম মানতেছি। কাজেই আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু হিন্দু। সেন্ট্রালের দিকে ঘোষণা করেছে, সেটা আমাদের মানা উচিত এবং আমরা মানব। বিশেষ করে হিন্দুদের চেয়ে ভারতবর্ষে এই মুসলমানরা আমরা বেশি করে মানব। আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা ভারতের সংবিধান মানি এবং ভারতে সেন্ট্রালের নিয়মকে মানি। এটা আমার শেষ কথা। এবার শুনেন সবাই ধৈর্য ধরে। দ্বিতীয় আসরে এসে প্রশ্ন করে, হে জগতের গোসাই, জন্ম নিলে কৃষ্ণ কংসের কারাগারে দারোয়ান ছিল, তোমার বাবা তোমার মা পৃথক পৃথক ঘরে, তাহলে তোমার জন্ম হইল কি করে জানবার জন্য চাই। এবার ধৈর্য ধরে আপনারা শুনেন, আমি এক এক করে জানাই। আচ্ছা, মনে করেন একটি ঘটনা। এই দরবারের মাঝখান দিয়ে একটি দেওয়াল দেওয়া আছে, একটি প্রাচীর করা আছে, কিন্তু ওই পাশে গন্ধরাজ ফুলের বাগান। পাগল চান, শানোয়ার পাগল চান, বাবা আমার কথার দিকে কান্দে, তুই না যদি না দিস তাহলে ঠিক হবে না। বলছি যে এই দরবারের মাঝখান দিয়ে একটা ওয়াল করা আছে, ওই পাশে গন্ধরাজ ফুলের গন্ধের বাগান, আর এই পাশে কোনো গন্ধরাজ ফুলের গাছ নেই। তাতে কি ওয়ালের ওই পাশে আর এই পাশে যারা আছে গন্ধরাজ ফুলের গন্ধ পাবেন কি পাবেন না? বলেন তো, কে কে পাবেন না পাবেন না? আমি জানি প্রত্যেকেই পাবে। বায়ুর গতিতে ফুলের গন্ধ টেনে নিয়ে আসে, তাই না? তাই যদি নিয়ে আসে, মাঝখানের ওই দেওয়ালে কিছুই করতে পারে না। অর্থ, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান আমরা যাই থাকি না কেন, কিন্তু মাঝখানে যে হিংসার একটা পার্টিশন, এই পার্টিশনে কোনোদিন সত্যিকারের মানুষকে ধরে রাখতে পারবে না। সত্যিকারের মানুষরা সত্যকে অনুসরণ করে। তাই আমি বলি, আপনাদের ঠাই বাতাসে গন্ধ ছড়িয়ে দিবে। আপনি যেখানেই থাকুন না কেন, তাতে কোনো অসুবিধার কারণ নাই। তবে যাই হোক, আমি বেশি আসর লম্বা করব না। প্রশ্ন করেছে, আমি তার যথাযথ জবাব দিয়ে ভূমিকা শেষ করতে চাই। এবার শোনো, কংসের কারাগারে জন্ম নিয়েছে কৃষ্ণ, দারোয়ান ছিল গেটে। তাহলে কি করে জন্ম হলো? দেখো, ইসলামের দলিলে সনাতন ধর্মে এমন একটা জিনিস আছে, যিনি ঈশ্বর, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তার ক্ষুধা নাই, তার তৃষ্ণা নাই। তাই যদি হয়ে থাকে, ওই দারোয়ানের কথা ভুলে যাও। যুগমায়া যিনি,
কৃপা করে তিনি অবিনশ্বর ঈশ্বরের কথা শুনেছিল, তাই মায়া মোহিত এই জীবগণকে মায়া হতে মায়া ঘুম ভেঙে দেওয়ার জন্য তিনি এই পথটি প্রকাশ করেছিল। কি পথ? তিনি যেন গোলক হইতে এই পৃথিবীতে কেন আসলেন তো প্রথম আসরে বলেছি। এবার তিনি এই বিশ্বের থেকে বিশ্ববাসীকে জানাতে চান আমি সর্বে সর্বা, মানে সবার শ্রেষ্ঠ। তাই তিনি কি করলেন? বসুদেব সুতোৎপত্তি বাসুদেব খলাত্তনে দ্বিভুজা রাধিকাকান্ত লক্ষ্মীকান্ত চতুর্ভুজ। আমার এই শ্লোকের অর্থ কয়জনে বুঝবে? না বুঝলে আমি বুঝিয়ে দিতে চাই। কংসের কারাগারে জন্ম নিল যোগমায়ার কৃপায়। জানি তুমি সহায় করেছ, তোমার কৃপায় আমি মধুমাখা বৃন্দাবনে এসে গোকুলে পৌঁছিয়েছি। কেন পৌঁছালাম? পূর্বজন্মের প্রতিশ্রুতির জন্য। সংক্ষিপ্ত কথায় শেষ করে যায়। এবার শুনেন, ধৈর্য ধরে আরো কিছু কথা বলছে আসরে। সেই কথার অনুসারে যদি বলতে যাই তাহলে তোমার অপরাধ হবে যোগমায়া, তুমি বুঝতে পারো নাই। এবার ইসলাম শাস্ত্র ধরে, ওমা ইসলাম শাস্ত্র ধরে প্রশ্ন করি, এই দেহের মধ্যে 7টি বেহেশত আছে, 7টি দুজক আছে, আর 7টি কাবা আছে। সেটা কোথায় কোথায় জানিয়ে দিলে আমার কাছে বায়াত করবে। বেশ শোনো, প্রথমে এই গলায় হাত দেন, মানে এই যে গলার মধ্যে একটা চোখা হাড্ডি আছে না, একটা হাড্ডি আছে না, এই হাড্ডিটার মধ্যে হাত দেন। হাত দিয়ে উপরে গোনেন, গনে দেখেন 2টা চোখ, 2টা কান, কয়টা হলো? 4টে। 2টা নাকের ছিদ্র, কয়টা হলো? 6টা। আর এই মুখ কয়টা হলো? 7টা হলো না? দেখো, সব কথা তোমাকে খুলে বুঝাতে পারি না, আবার পারলেও অসুবিধা, তাহলে পীরের পীরগিরি থাকবো না। এই যে গলার থেকে যে 7টি উপরের দিকে, এইটা হলো 7টা বেহেশত। আপনার মুখ না দেখলে আমার বুক জোড়াবে না, 1 নাম্বার কথা। আপনার মুখের পবিত্র কথা না শুনলে আমার বুক জোড়াবে না। শুনবো কি দিয়ে? এই মুখের থেকে কানের দূরত্ব হলো 8 ইঞ্চি। লক্ষ্য রাখ, আপনি এখনই মেপে দেখেন না কেন? আপনার মুখের থেকে কানের দূরত্ব 8 ইঞ্চি। তাহলে 7টায় যদি দুজক, 7টায় যদি বেহেশত, তাহলে 7 আঙ্গুল থাকার লোক ছিল। 8 আঙ্গুল কেন হলো? আগে 7 আঙ্গুলই ছিল। 8 আঙ্গুল কেন হলো? অহংকারের সাত্তাত বেহেশতখানা বানিয়েছিল। আমার নিজের অধিকারে আমি যাব আমার বেহেশতের ঘরে, আল্লাহ তার সর্বনাশ করে দেবে। সাত্তাত যেতে পারলো না, বেহেশতের দরজায় পাড়া দিল। আজরাইল এসে তার চান কবজ করে নিয়ে গেল। সেদিন থেকে সাদ্দাতের যেটা বেহেশতখানা ছিল, কিন্তু 70,000 ফেরেশতার অনুরোধে আল্লাহ সেটা কবুল করে নিল।
এই যে 8 ইঞ্চি পূর্ণ হয়ে গেল। এই মুখের থেকে, মুখের একটা কোণার থেকে গুনে দেখেন 8 ইঞ্চি কান দূরে, এবং 6 ইঞ্চি দূরে হলো বেহেশতে। যে আপনি কি পাবেন? পিপাসা মানে তৃষ্ণা মেটানোর জন্য কি পাবেন? বেহেশত কেন? ঝর্ণার পানি, তাই না? কিসের ঝর্ণা সেটা? কোন নদীর ঝর্ণা? কোন পাহাড়ের ঝর্ণা? মন দিয়ে কথাটা শুনতে হবে। যারা না শুনবেন তারা চলে যান, আমার দরকার নেই। যারা শুনবেন তারা বসে থাকে। এটাও কিন্তু এই যে আপনি